দেখো পার্সেল আসা মানে জিম্মার খুশি, আর এটা জিম্মার জন্যই অর্ডার করেছিলাম। ও লরিয়াল লাগায়, ট্রেসমি বলছিল, দেখি এই যে ট্রেসমি প্রফেশনাল, এটা খুব ভালো, কেরাটিন স্মুথ। যেহেতু চুলটা হেয়ার কাটিং করা হয়েছে, একটু বেশ স্মুথ হলে ভালো লাগবে, তাই তো শোনাই? হ্যাপি? মুখটা দেখি, পেতনির মতো মুখ ঢেকে গেছে তো, দেখি হাসি মুখটা একটু দেখি, দেখি দেখি দেখাও, দেখি এই দেখো বাবা, নতুন বউ মুখ তুলছে না। আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে ট্রেসমির দৌলতে, তাই তো? আজকে কি বার? স্যাটারডে, স্কুল ছুটি। মাছ ধোয়াটা হলো, এখনো চিকেনটা বাকি আছে ধোয়া। আর মাছ এনেছে দেখো না, পার্শে মাছ, পাবদা মাছ অল্প এনেছে, আর ভেটকি মাছটা খুব বড় ভেটকি, চিংড়ি। আর এই পার্শে মাছগুলো জানো এত আঁশ ছিল না, সে আঁশ ছাড়াতেই আমার কতটা টাইম চলে গেল। আজকে আবার ট্যাঙ্ক পরিষ্কার হচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। এইগুলো নিয়ে এবার এই চিকেনটাও ঢালবো, চিকেনটাও ধুতে হবে। সত্যি তারপরে আমি স্নানে যাবো, জিম্মার তো স্নান হয়ে গেছে। টুডেজ ব্রেকফাস্ট, জল মুড়ি বাতাসা, পেট ঠান্ডা মন ঠান্ডা সবকিছু ঠান্ডা। तेरी मेरी दोस्ती को साल हो गए हैं काफी, न थैंक यू कहा किसी ने, ना किसी ने मांगी माफी। না ধরো, আসছি আমি, বসো, আসছি। শনিবার ছুটির দিনের স্পেশাল রান্না, এটা হয়েছে উচ্ছে আলু চচ্চড়ি, আর এখানে হয়েছে কাতলা মাছের কালিয়া টমেটো দিয়ে, এটা ঢেঁড়স সেদ্ধ আমার খুবই পছন্দের, আর এটা হচ্ছে আমড়ার চাটনি। বাপরে খোলা যাচ্ছে না, গরম আছে, যাকগে। আর এটা হচ্ছে পটল আলুর তরকারি, এটা কালকের, আর এই একটা ডিম আছে কালকের, এই যে আমড়ার চাটনি। এই হয়েছে আজকের রান্না। আর এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, আমড়া দিয়ে টকের ডাল। ওই দেখো জিম্মা পড়ে চলে এসছে, জিলিপি, উল্টো রথের জিলিপি হাতে নিয়ে চলে এসছে, বাবা কিনে দিল। কি মহাপ্রভুতে খাচ্ছে ওই রাস্তায়, আবার ভিড় হয়ে গেছে, এখনো ভিড় জমেনি, তারাপদতে লাইন। বাবা গুড়ের, এটা খুব জিলিপি খেতে ভালোবাসে জিম্মা। খাসিস না তাহলে, খাচ্ছিস কেন? শুধু গুড়েরটা এই সময়ই পাওয়া যায়, বা মেলায় পাওয়া যায়, যে কোনো মেলায় গুড়েরটা পাওয়া যায়। তো চলো, রথযাত্রা স্পেশাল তানিশকে একটা ডায়মন্ড জুয়েলারি ফেস্টিভ্যাল হচ্ছিল, তো সেখানে এই চকলেটের বক্সটা দিয়েছে, তাই জিম্মাকে গিফট দিলাম। এটা বললাম এটা তোমার গিফট রথযাত্রার জন্যে, আর সায়নের জন্য একটা ঘড়ি নিয়েছি দেখো রথযাত্রার জন্যে, তাই সায়ন যখন আসবে তখন দেবো, ওকে কিছু বলিনি এখনো, সারপ্রাইজ। তো ডিনারে আজকে বানাচ্ছি পরোটা, তো পরোটাগুলোই ভেজে নিচ্ছি, আর তেমন কিছুই করার নেই, করা আছে তরকারি তোমাদের দেখাবো। আর এরকম ট্রায়াঙ্গেল পরোটা আমি খুব একটা করি না, এখন আবার আজকে মনে হলো ট্রায়াঙ্গেল পরোটা করি, কারণ সুবীর ম্যাক্সিমাম টাইম বলে গোল গোল পরোটা করতে, কারণ গোল গোল পরোটাটা করলে আমার খাটনিটাও কম হয়, তাড়াতাড়ি হয়ে যায়, ওই জন্য বলে গোল গোল করেই করে নাও। কিন্তু ছোটোবেলায় মানি করতো এরকম ট্রায়াঙ্গেল পরোটা, টিফিনে দিত,
তা আজকে আমার হঠাৎ মনে হলো না এরকম ট্রায়াঙ্গেল করে পরোটা করি। তো দেখো ডিনারের জন্য পরোটাগুলো ভাজা হয়ে গেল। আজকে পরোটা করেছি, আর এই পনিরটা করেছিলাম সেটা আছে। তো আজকে আর কিছু করতে হবে না, ব্যাস। আর একটু কর্ন সেদ্ধ খাবে বললো, তো বয়েল করেছি একটু কর্ন। চলো আজকে কটা ফুল ফুটেছে দেখি। এই দেখো একটাই করেই ফুটছে জবাটা। এই যে আর একটা কুড়ি আছে। বার্ডস আছে অনেকগুলো, বাট ফুটছে ওই একটা একটা করে। একসাথে ফুটলে ভালো লাগে দেখতে গাছে। এটা যেমন একসাথে অনেকগুলো ফুটেছে, পুরো থোকা। এবারে দেখি এইটা ঠাকুরকে দিয়ে দেবো, তুলে নি। এই যে আর একটা অপরাজিতা ফুল ফুটেছে, এটাও একটাই ফুটেছে। চলো, ঠাকুরেরই ইচ্ছা, যা ফুটেছে তাই তাই পাবে। মানে এই ফুল ফুটেছে, হ্যাঁ দিচ্ছি। এই ফুলগুলো রাখলাম, ঠাকুরকে দিও। আকাশটা মনে হচ্ছে মেঘ করে আছে, হবে এক পশলা। বাজার করে দিয়ে সুবীর আবার এটিএমে গেল। তো চলো আজকে সানডে সকালের ব্রেকফাস্টটা রেডি করছি। সেটা হচ্ছে কফি করছি। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে কফিতে আমি চিনি দিই কিনা। কফিতে মিল্ক কফি হলে অল্প একটু চিনি না দিলে ভালো লাগে না। আবার কফি একটা এমন জিনিস দেখবে, অতিরিক্ত মিষ্টি হলে ঠিক কফির টেস্টটা পাওয়া যায় না। আর অল্প একটু মিষ্টি আর একটু স্ট্রং কফি হলে খুব ভালো লাগে। আর একটা জিনিস দেখাই তোমাদের, এই এই কফিটা না ভীষণ ভালো। এই ডেভিডভ কফিটা যদি কখনো মানে সুপার মার্কেটে পাওয়াই যায়, যদি খেয়ে থাকো তো জানো তোমরা যারা খেয়েছো, আর যদি না কোনোদিন খেয়ে থাকো তো এটা কিনে দেখো। এই কফিটা ভীষণ ভালো, নেসক্যাফের থেকেও ভালো। এমনিতে ব্রু ভালো, ব্রু নেসক্যাফে এগুলোও ভালো, বাট এটা না আরো ভালো। আমার তো মানে এখন ডেভিডভ ছাড়া আর কিছু ভালো লাগছে না। এর আবার অনেকগুলো হয়, ব্রাজিল, ইটালিয়ান, মানে যেরকম সবগুলোই খুব ভালো। একটু দামটা বেশি, বাট খেতে একদম এ ক্লাস। সুন্দর, মানে ফ্লেভারটা খুব ভালো, একদম কফি শপের মতন ফ্লেভার। মানে একদম কি বলবো, ওই যে ফিল্টার কফি বা ব্লেন্ডেড কফির যা ফ্লেভার সেরকম। এই কফিটা তো আমার খুব এখন ফেভারিট হয়ে গেছে, এই ডেভিডভ। এটা আমি কিন্তু এমনি অনেস্ট রিভিউ দিলাম, কোনো প্রমোশনাল ভিডিও নয়, কোনো প্রমোশন নয়, এমনি বললাম যে আমার যেগুলো ভালো লাগে আমি তোমাদের কাছে যেরকম বলি সেরকম। তো চলো কফিটা আমার রেডি হয়ে গেল, কফিটা নিয়ে যাই, খাই, তারপরে রান্নার দিকে। আজকে সানডে, আর আজকে তো আমাদের বাড়িতে একটু গেস্ট আসবে। কারণ সব পরে বলবো, জানতেই পারবে ধীরে ধীরে যে কেন গেস্টরা আসছে, আজকে কিসের সেলিব্রেশন হচ্ছে। তো চলো চলে এসো। মনে হচ্ছে বৃষ্টি আসবে জানো। তবে টেবিলগুলোও ফুটবে, দিদার বাড়ির টেবিলটাও ফুটবে। তো চলো মাছের ঝালটা হয়ে গেল। এটা একটা তরকারি মতন করছি মানির জন্যে। মানি একটু তরকারি ছাড়া খেতে পারে না, আমাদের লাগবে না তরকারি, কারণ নিম পাতা বেগুন ভাজা হবে। এইটা হয়ে গেল। আর রাত্রেবেলার জন্য তোমাদেরকে তো বললাম কিছু গেস্ট আসবে, তাই জন্য মাংসটা ম্যারিনেট করা আছে। চিলি চিকেন হবে, ঘুগনি হবে।
সো সকালে যেগুলো খাবার মানে লাঞ্চের প্রিপারেশনটা আমি করে ফেলেছি। এখন সুবীর এসছে মাটন রান্না করতে, তা আমি করছিলামই, ও এসে একটুখানি হাত লাগালো। আর আমাদের বাড়িতে মাটন হবে, সুবীর হাত লাগাবে না এটা হতেই পারে না। আর ও মাটনে হাত না লাগালে সেই মাটনটার টেস্টও হয় না, আমাদের মনে হয় সেটা, যে ও হাত লাগিয়ে দিলে। আমি ওকে যখন খুব ব্যস্ত থাকে হয়তো পুরোটাই আমি করে ফেলেছি, তাও আমি ডেকে বলি তুমি একটু নাড়া দিয়ে দাও, তাহলে একটু ভালো টেস্ট হয়ে যাবে। মানে যাই হোক, ও মাটনটা দেখছে বলে আমি যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, কারণ কখন বৃষ্টি আসে তো বলা যায় না। এখন তো সেই বউ নাচানো বৃষ্টি হচ্ছে, একবার করে শুকুর দিলেই ঝমঝম করে এসে যাচ্ছে, আবার মেঘ পরিষ্কার হয়ে যাচ্ছে। তো সেই জন্যে বর্ষাকাল, তাই জন্য যে কটা কাপড় জামা উঠিয়ে ফেলেছিলাম সেগুলোকে একটু পাট করে গুছিয়ে রাখছি, তাহলে রান্নাবান্নার দিকটা প্রিপারেশনটা হয়ে যাবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে কিছু গেস্ট আসবে, কারণ আমাদের অ্যানিভার্সারি তো হয়ে গেছে সেই জুন মাসের 1 তারিখে, বাট প্রত্যেকবারই মানে আমাদের বন্ধুদের সার্কেলে এই কজন বন্ধুদের ঘুরিয়ে ফিরিয়ে যার যখন অ্যানিভার্সারি হয়, মানে সেই সেলিব্রেশনটা হয় যে কোনো একটা দিন, হতে পারে সেটা অ্যানিভার্সারির দিন নাই হলো, বাট একটা দিন ওই কাছাকাছি, তো সেই জন্যে করে নিলাম আর কি। আজকে আমাদেরটা হবে, অ্যানিভার্সারি সেলিব্রেশনটা হবে ওই বন্ধু বান্ধবদের সাথে। আর তারপরে আবার শান্তারও আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওরটাও জুন মাসেই অ্যানিভার্সারি। আমি না করলে, আমারটা যেহেতু আগে, আমি করলে তারপরে ও করতে পারবে। তো সেই সব কাজই এগোনো হচ্ছে, রাত্রের জন্য প্রিপারেশন অনেকটাই করে রাখতে হচ্ছে, সেগুলোই করছি। তো চলো, তো এটাই মাটনটা এবার হয়ে যাবে সিটি মারলেই। আর এটা চিলি চিকেন, মানে দুটো জায়গায় চিলি চিকেনটা রেখেছি, এটা করেছি এই দুটো। আর এটা ডাল, এটা সকালের জন্যে। এই জুঁই ফুলের গন্ধটা, হ্যাঁ এই দেখো এইখানটা রেখেছি বাবা, দেখো আর একটা আছে। তো দেখো ঘরটা আমি পুরো সাজিয়ে ফেলেছি, গেস্ট আসবে, ড্রয়িং রুমটাও একদম মানে সাজিয়েছি, মানে ওই একটু এক্সট্রা কুশন দিয়েছি, দাঁড়াও লাইট জ্বেলে ভালো করে দেখাই। এই দেখো একটু এক্সট্রা কুশন দিয়েছি, আর কিছুই না। সুবীর একটু জুঁই ফুল এনে দিয়েছে, সেই জুঁই ফুলগুলো একটু রেখেছি, ঘরটা সুন্দর গন্ধ হয়ে গেছে, আর যেমন ছিল তেমনই। আর এখানে একটা গাছ অ্যাড করেছি, এই গাছটা ওই টেবিল কামিনী, আর এখানেও একটু জুঁই ফুল রেখেছি, বাস। আর একটু গুলজারের গান চালিয়ে রেখেছিলাম, শুনছিলাম একটু, ব্যাস। এইভাবে এই ঘরটা রেডি করেছি। আর চলো ড্রয়িং রুমটা কেমন সাজিয়েছি তোমাদের দেখাই। কিছুই সাজাইনি তেমন, মানে জাস্ট একটু মানে গুছিয়ে রেখেছি আর কি। আর ওই যে ও গেস্টদের অপেক্ষায় বসে আছে, এখনো কুমির এলো না সেই করছে। যাই হোক, আমি স্যালাডটা কেটে নেবো এবার, তাহলেই আমার সব কাজ হয়ে যাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না বান্না করেছি, কি কি রেডি করেছি। আর এই দেখো আমি এই ড্রেসটা পরেই আছি, জিম্মাও ওখানে রেডি হয়ে গেছে। এই হচ্ছে ব্যাপার। তো চলো, কিচেনে কিছু কিছু আইটেম কিনে আনা হয়েছে যেগুলো, সেগুলো এসে গেছে, আমি শুধু স্যালাডটা কাটি। আছে এইগুলো, এই ভালো কোয়ালিটিগুলো এনেছো তো? একদম, ওই যেগুলো একটু শক্ত ভালো, কারণ ইউজ এন্ড থ্রো করে দেওয়াই ভালো। প্রথম তো বেশি কাঁচের প্লেট আমার কাছে নেই, মানে ডিনার প্লেট, আর তাছাড়া ঝুমা আজকেও আসেনি, এদের ওপর তো ভরসা নেই। এক কারি কাঁচের বাসন হয়ে গেলেও মুশকিল। এটার মধ্যে মাটন আছে, আর এখানে সুবীর কিছু চপ এনেছে, সেটা দেখাবো তোমাদের। তুমি এমনি জাস্ট কাউন্ট করে রেখে দাও না, একটার উপর একটা করেই রাখো, কেননা অত আলাদা আলাদা করে কোথায় সাজাবে। এমন ভাবে কাটবে যে থাকবে ভালোভাবে। অনেকগুলো এনেছো তো? পুরো প্যাকেট 50 পিস আছে। 50 পিস না 25 পিস। আচ্ছা, এগুলো রেডি রইল।
হ্যাঁ কাটছি, এখন স্যালাড কাটবো। এই দুটো হচ্ছে ঘুগনি, এইটা তো চিলি চিকেন। হ্যাঁ আরে ওটা বুদুর বাতাসা দিয়ে দে। আর হ্যাঁ এই যে এই প্লাস্টিকটা ফেলে দে। এইটা হচ্ছে চাটনি একটা রকম, শুধু কাঁচা লঙ্কার চাটনি। এটা হচ্ছে এই বাদামের দোকান থেকে দিয়েছে। আর এটা আমি বানিয়েছি গ্রিন চাটনি, পুদিনা ধনে পাতা আর চিলি। এখন যেটুকুনি গরম করব, আরও করা ফ্রিজে আছে, বাট এখন এই দুটো জায়গায় ঘুগনি গরম করব। চিলি চিকেন ফার্স্ট এই একটা লট গরম করব। তুমি কারো অ্যানিভার্সারি আমায় কেন বলো না? আমার দায়িত্ব তো সেই জন্য সবাইকে এসেই সবাইকে বলছে, ওদেরকে ইনক্লুডেড। আমার কারোকে বলা ফ্যান চালিয়ে দাও, ফ্যান। শুভ বিবাহ বার্ষিকী, শুভ বিবাহ বার্ষিকী, ধন্যবাদ। হ্যাঁ বসো ওর শখ হয়েছে কাটা, আরো ছোট বড় করে। হ্যাঁ ও একদম ছোট ছোট চাইছিল, কিন্তু স্কুলে আবার একটা হস্টেল না করলে যদি ঝামেলা করে যদি আইসিইউ পেশেন্ট দেখছি, সব কটা আইসিইউ পেশেন্ট। লোকেরা আজকে কি খাবে? লোকেরা কি চার পাঁচ টাকা ওকে তো চলো, ওরা চলে গেল। আবার কবে আসবে? হ্যাঁ হ্যাঁ 19। হ্যাঁ বাইক নিয়ে আসনি? হৈমন্তী কই গেল? আবার আসিস। টাটা, গুড নাইট। সুবীর ময়লা পাইলে ময়লার বালতি নিয়ে ঘুরছে।